বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? থাম্বনেল দেখে বুঝে গেছেন কোন বিষয়ে কথা বলতে চাই। আফরান নিশো বিশাল এক সম্ভাবনার নাম। আফরান নিশোর আগে থেকেই একটা ফ্যান বেজও আছে, যে ফ্যান বেজের কাছে তার একটা কথা দেওয়া ছিল, সেটা হচ্ছে 2025 সালে দুইটা সিনেমা দিয়ে সে একটা আওয়াজ ক্রিয়েট করবে, এবং সে সুরঙ্গের পরে একটা বিশাল গ্যাপ নিয়েছেন। সেই গ্যাপ দেখে যখন একটা এরকম হতাশার সৃষ্টি হচ্ছিল যে আফরান নিশো কি তাহলে আর ব্যাক করবে না, কি ব্যাপার এত বড় লম্বা গ্যাপ কেন, তখনই আফরান নিশো এই আওয়াজটা দিলেন যে না, তিনি আছেন, তিনি দুইটা সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। তখন আফরান নিশোর অনেক ভক্তরা উল্লাসে ফেটে পড়তেছিল। ফেসবুকে অনেক পোস্ট, অনেকে তো অনেক ধরনের পোস্টার মেকিং শুরু করছিল। তো যাই হোক, তাহলে 2025 সাল তো সামনে, এবং সেটাকে ঘিরে অনেকের অনেক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। যেমন যে শাকিব খানের কিছুদিন আগেও আমরা রাজকুমার দেখলাম, তারপর তুফান সিনেমা দেখলাম, ব্লকবাস্টার সুপার ডুপার ইন্ডাস্ট্রি হিট দেখলাম। ওপার বাংলার জিৎ যে নিয়মিত কাজ করছে, যদিও সে ফ্লপ দেয়, তারপরেও সে একের পর এক হিট দেওয়ার চেষ্টায় আছে। এই যে সবার চেষ্টা, কেউ সুপার ডুপার হিট দিতেছে, এর মধ্যে কেন আফরান নিশো নাই? আফরান নিশোর নামটা খুঁজে কেন পাওয়া যাচ্ছে না? অনেকের খারাপ লাগতে পারে। আসলে যার যে হিরো প্রিয়, তার সম্পর্কে এভাবে বলাটা, এভাবে বললে খারাপই লাগার কথা। কিন্তু যেটা আসলে বাস্তবতা, সেই বাস্তবতা কি বলছে, কেন এরকম হলো? দেখুন, কি বলতে চাচ্ছি সবাই বুঝতে পারছেন। সম্প্রতি রায়হান রাফি আবারও ঘোষণা দিতে যাচ্ছে শাকিব খানের সাথেই নাকি তার কুরবানির ঈদে আরেকটা নতুন সিনেমা আসতে যাচ্ছে। তুফান 2 না, নতুন আরেকটা সিনেমা, যেটা তুফানের আগে শুটিং শুরু হবে, এবং সেটা 2025-এর কুরবানির ঈদে আসতে পারে, এরকম সম্ভাবনা ক্রিয়েট হয়েছে। শাকিব খান নিজে একটা পত্রিকাকে বলেছে, দ্য ডেইলি স্টারকে শাকিব খান এটা জানিয়েছে যে চরকি আলফাই SBF এদের সাথে আমার আরেকটা নতুন প্রজেক্টের কথা হচ্ছে, যেটা তুফান 2-র আগে শুরু হবে শুটিং, এবং পরবর্তীতে 2026 সালে গিয়ে কোরবানির ঈদে আসতে পারে তুফান 2। কেননা তুফান 2-র একটা বিশাল প্রস্তুতি প্রয়োজন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে 2025-এর কোরবানির ঈদ শাকিবের হাতে, শাকিব খানের দখলে, রায়হান রাফির, শাকিব খানের চরকি SBF আলফাই এদের দখলে। তাহলে আফরান নিশো কোথায়? 2025 সালের কোরবানির ঈদে নাই। আবার যদি দেখি রোজার ঈদের কথা যদি বলি, তাহলে রোজার ঈদে শাকিব খান করতেছে বরবাদ, ওদিকে রায়হান রাফি আফরান নিশোকে নিয়ে আসার কথা ছিল। এরকমটাই শোনা যাচ্ছিল যে ওসিয়ত দিয়ে রায়হান রাফি আফরান নিশো জুটি আবার কামব্যাক করবে, সুরঙ্গের পরে আবারও তারা একসাথে হয়ে আসবে। কিন্তু কোথায়? শোনা যাচ্ছে যে জিতের সাথে, শোনা যাচ্ছে বলতে একদম অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে সিনেমা নিয়ে কিন্তু তুমুল আলোচনা চলছে। রায়হান রাফি চেষ্টা করতেছে শাকিব খানের নাম ইউজ করে, তুফান নামটা ইউজ করে সে আলোচনায় আসবে, আবারও ওই যে সুরঙ্গের সময় যেটা করছিল আর কি, সেরকম করবে। যাই হোক, এখান থেকে কিন্তু প্রশ্নটা আসতেছে যে তাহলে কি আফরান নিশো হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, এক প্রকার ওইরকমই। আফরান নিশো হারিয়ে যাচ্ছে তার নিজের ভুলের কারণে। ভুলটা কি? আমি মনে করি সুরঙ্গের পরে তার গ্যাপটা অনেক বেশি বড় হয়ে গেছে। এত বড় গ্যাপ একজন নতুন হিরোর নেওয়া উচিত না। ব্যাটে বলে না মিললেও মোটামুটি একটা রান নেওয়া উচিত, সিঙ্গেল রান নেওয়া উচিত। ক্রিকেটের খেলার ভাষায় বলি, ধরেন আপনি 1 ওভার খেলতেছেন, এর মধ্যে আপনি 1 রানও করেন নাই, হ্যাঁ, আপনি খালি 4-6 মারার আশায় খালি ঠ্যাক দিতেছেন। এটা T20 খেলা, কাজ হবে? কাজ হবে না। আপনার যখন দেখবেন যে টোটালি রান নিতে পারতেছেন না, তখন কিন্তু আপনার স্ট্রাইক চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ওই পাশে যে আছে তাকে খেলার সুযোগ করে দিতে হবে, নিজে একটা রান নিতে হবে, সিঙ্গেল নিতে হবে, অর্থাৎ রানের চাকা কিন্তু সচল রাখতে হবে যদি আপনি 4-6 নাই মারতে পারেন। তো সেক্ষেত্রে রায়হান রাফির সাথে সুরঙ্গের পরে এত বড় একটা গ্যাপ নিশো না নিলেও পারতো। আর একটা সিনেমা অ্যাটলিস্ট তার করা উচিত ছিল, অথবা এরকম কিছু একটা ব্যবস্থা করে রাখা উচিত ছিল যে যদি বাই এনি চান্স দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়, যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম হয়ে যায়, তাহলে তো আমি ইনভেস্টর হারাবো। ইনভেস্টরের কথা মনে পড়লো। আসল প্রসঙ্গে চলে আসি তাহলে। ধরেন আমি একটা বড় প্রযোজনা প্রতিষ্ঠান, আমাকে সবাই চিনে, সারা দেশে আমি সবচেয়ে সেরা। তো আমি আফরান নিশোকে নিয়ে একটা সিনেমা বানাবো, ঘোষণাও দিয়ে ফেলছি। এর মধ্যে দেশে একটা বিশাল পরিবর্তন আসলো। সেই পরিবর্তন আমার জন্য একটা কাল হয়ে দাঁড়ালো। আমি প্রযোজনা প্রতিষ্ঠান, এখন আর আমি পারতেছি না আফরান নিশোকে নিয়ে সেই সিনেমা বানাইতে। কেন পারতেছি না? আপনারা বলবেন আমি তো অন্য সিনেমা ঠিকই বানাচ্ছি, 5ই আগস্টের পরে যে ঘোষণা দিলাম সেটা নিয়ে তো ঠিকই সিনেমা বানাচ্ছি বা বানাবো। তাহলে তার আগের ঘোষণার কি হলো? দেখুন, আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ হয় কিভাবে, প্রযোজনা প্রতিষ্ঠানগুলো টাকা পায় কোত্থেকে। এরকম অনেক প্রযোজনা প্রতিষ্ঠান আছে যাদেরকে আমরা দেখি তারা প্রডিউস করতেছে, কিন্তু আসলে ভেতরে অন্য খবর।
ভিতরে গিয়ে দেখা যাবে যে তারা হয়তো বা অন্য কোনো ইনভেস্টরের কাছ থেকে টাকাটা সংগ্রহ করেছে। আমাদের দেশের প্রেক্ষাপটটা এরকম কিছুটা। সেই টাকাটা আমি ম্যানেজ করলাম এমন এমন সব লোকদের থেকে যারা রাজনীতির সাথে ইনভলভ, যারা কালো টাকাকে সাদা করতে চাচ্ছে, তাদের থেকে আমি টাকা নিয়ে এসে প্রডিউসটা কিন্তু তারা করতেছে, তারা কিন্তু ইনভেস্ট করতেছে, কিন্তু নাম হচ্ছে আমার, আমি দেশের সবচেয়ে সেরা প্রতিষ্ঠান, সবাই আমাকে চেনে, সবাই ভাবতেছে যে আমি বোধহয় ইনভেস্টটা করতেছি সিনেমায়। আর যে আমাকে ইনভেস্ট করতেছে সিনেমাটার জন্য সে কিন্তু সামনে আসবে না, সে চায় না সামনে আসতে, তার নাম হাইট থাকে, এটাই তার জন্য বেটার। সো সে চায় না, সে সামনে আসে না, মানুষ জানে আমার নাম। তো এক্ষেত্রে কি হবে, দেশে যখন 5ই আগস্টের মতন এরকম ঘটনা ঘটবে বা এত বড় আমূল পরিবর্তন আসবে, তখন কিন্তু ওই যে 5ই আগস্টের আগে অ্যানাউন্স করা সিনেমাগুলো বাতিল হয়ে যাবে। বাতিল না হলেও সেগুলো স্থগিত হয়ে যাবে। যখন আবার আমি ওই ধরনের কোনো ইনভেস্টর খুঁজে পাবো বা নতুন কোনো ইনভেস্টর ওই সিনেমার জন্য খুঁজে পাবো, তখন কিন্তু ওই সিনেমাগুলো নিয়ে সামনে আগাতে পারবো, শুটিংয়ে যেতে পারবো। কথা বুঝতে পারছেন? কথা না বুঝে থাকলে কমেন্টে জানাবেন, আমি আবারও এগুলো বোঝানোর জন্য আরেকটা ভিডিও দরকার পড়লে করে দিব। বিষয়টা এটাই হয়েছে আমাদের দেশে। আমি বলতেছি না যে আফরান নিশোর ক্ষেত্রে একদম এইটাই হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এরকম কিছু ঘটতে পারে। আফরান নিশোর আপনি খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের আগে 2টা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে, এবং 5ই আগস্টের আগে আরও যে কয়েকটা সিনেমার কথা আসলে শোনা যাচ্ছিল, সেই সমস্ত সিনেমার কোনো এখন শব্দ নাই, একদম টু শব্দ নাই, সবাই নিশ্চুপ হয়ে আছে। কেন? সেগুলো নিয়ে কেন এখন কথা হচ্ছে না? হারিয়ে গেছে? হারিয়ে যায় নাই, ওগুলো স্থগিত হয়ে গেছে, আর না হলে বাতিল হয়ে গেছে। আবার যদি সামনে শোনেন যে আফরান নিশোর 2টা সিনেমা আসবে, যেগুলোর অ্যানাউন্স করা হয়েছিল, সেগুলোর নাম প্রকাশ করা হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, ভিতরে ভিতরে সব কিছু আবার তারা ম্যানেজ করছে। কীভাবে ম্যানেজ করছে ভাই? এক পক্ষ যায় আর এক পক্ষ আসে, ম্যানেজ করাটা কোনো ব্যাপার না। ইভেন এখন যারা নতুন সিনেমার ঘোষণাটা দিচ্ছে, তারা কোত্থেকে পাচ্ছে? তারাও ওইভাবেই ম্যানেজ করতেছে, এইভাবেই কাজ চলতেছে আমাদের দেশে। কিন্তু 5ই আগস্টের আগে যারা গোপন ইনভেস্ট করতো, তারা এখন ইনভেস্ট তো দূরের কথা, কিচ্ছু করতে পারতেছে না। আর লক্ষ্য করে থাকবেন যে এখন শাকিব খানের যে সিনেমাগুলো আসতেছে, ইভেন আরও যে সিনেমাগুলো সামনে আসতেছে, সেগুলো অধিকাংশই কিন্তু বলা হচ্ছে যে যৌথ প্রযোজনার ফরেন কান্ট্রি থেকে দেখা গেছে প্রডিউস করতেছে। ইভেন প্রডিউসারদের নাম গন্ধও কিন্তু ওইভাবে পাওয়া যাচ্ছে না খুব একটা। তো এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটটা অন্য দেশের মতো না। বলিউডে একজন আমির খান, একজন সালমান খান, শাহরুখ খানরা যদি বছরে একটা করেও সিনেমা করে বা 4 বছর পর পর ব্যাক করে, সেটা তাদের জন্য খুব ইজি, কারণ তাদের ইন্ডাস্ট্রিতে ওই ধরনের গার্ডসওয়ালা, ওই ধরনের টাকাওয়ালা প্রডিউসার আছে, সিল ছাপ্পার মারা প্রডিউসার আছে তাদের ইন্ডাস্ট্রিতে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যে সমস্ত প্রডিউসাররা লাইমলাইটে আছে, তারাও কারো না কারো সাপোর্টে চলে, ঠিক আছে? কারো না কারো সাপোর্টে চলে। সেই সমস্ত সাপোর্ট যখন নড়বড়ে হয়ে যায়, সেই সমস্ত সাপোর্ট যখন আর থাকে না, তখনই ওই সিনেমাগুলো কিন্তু বাতিলের খাতায় চলে যায়। ওই সিনেমার নামগন্ধ কিন্তু আমরা শুনতে পাই না। আর অনেক সময় এর আগে দেখা গেছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো সিনেমা আর রিলিজই করা হয় নাই, শুধুমাত্র প্রযোজকের সমস্যার কারণে। এই যেমন ধরেন অন্তরাত্মা সিনেমার কথা যদি বলি, কমপ্লিট করে বসে আছে, কিন্তু সেটা রিলিজ করতেছে না। কেন করতেছে না? প্রযোজকের সমস্যার কারণে। অর্থাৎ এ থেকে কি বোঝা যায় যে আসলে সিনেমাটাকে এখানকার প্রযোজকরা, প্রযোজনা প্রতিষ্ঠানগুলো, তারা আসলে ভালোবেসে নির্মাণ করে না। এরা নিতান্ত শুধুমাত্র ব্যবসা করার জন্য সিনেমা নির্মাণ করতে চায়। আর এই কারণে সিনেমা ইন্ডাস্ট্রির এই অবস্থা, আমাদের দেশের নতুন নতুন হিরোদের এই অবস্থা, আমাদের দেশের হিরোদের এই অবস্থা। একমাত্র শাকিব খানই অনেক বেশি দূরদর্শী হওয়ার কারণে টিকে গেল। হ্যাঁ, অনেক সময় অনেক দর্শকরাই বলতে শোনা যায় যে শাকিব খান কেন এত ঘন ঘন সিনেমা করে, কেন তার কেরিয়ারটাকে এরকম বস্তা সিনেমা দিয়ে ভরে ফেলছে। কারণটা ওই একটাই, যদি সে ওই সময়ে বিশাল বড় গ্যাপ নিত, তাহলে আমিন খানের মতো হারায় যাইত। বুঝছেন? আফরান নিশোর সেরকম একটা অবস্থায় এখন আমরা দেখতে পাচ্ছি। আসলে এই ইন্ডাস্ট্রি, এখানকার প্রযোজক, এরা আসলে সিনেমাটাকে ভালোই বাসে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।